2022 সালে বড় ধরনের সুখবর দিয়েছে ইউরোপীয় মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান এমবিডিএ। বর্তমানে যুদ্ধবিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র লং রেঞ্জের এয়ার টু এয়ার मिसाइल। हेलो गाइज, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही जबरदस्त और बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। बांग्लादेश के लिए वीवर एमबीडीए ने बहुत ही ज्यादा अहम किस्म का पैगाम दिया है वीवर। ब्यूटियर मिसाइल की पैदावार में बहुत ही ज्यादा इजाफा हुआ है वीवर। क्या है फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। 2022 সালে বড় ধরনের সুখবর দিয়েছে ইউরোপীয় মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান এমবিডিএ। বর্তমানে যুদ্ধবিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল। গেম চেঞ্জার এই মিসাইল ছাড়া আধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট অকার্যকর। বিশেষ করে বাংলাদেশের জন্য এমবিডিএ কোম্পানির নতুন ঘোষণা গুরুত্বপূর্ণ। ইউরোপীয় মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ড্যাসাল্ট রাফাল অথবা ইউরোফাইটার টাইফুন, এই দুইটি যুদ্ধবিমানের একটি যদি বাংলাদেশ ক্রয় করে তবে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল হিসেবে একমাত্র বিকল্প মিটিওর মিসাইল। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক মিসাইল হিসেবে বিবেচনা করা হয় এমবিডিএ মিটিওরকে। কিন্তু সমস্যা হচ্ছে মিটিওর মিসাইল সময়ের সঙ্গে ডেলিভারি প্রদান করে না। ব্যাপক চাহিদার বিপরীতে উৎপাদন সংকটের কারণে মিটিওর মিসাইল 2016 সালে সার্ভিসে আসার পরেও অর্ডারকারী দেশ 2021 সালে ডেলিভারি পেয়েছে, তাও স্বল্প কিছু দেশ। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, সুইডেন, ইটালি এবং স্পেনের যৌথ প্রকল্প মিটিওর মিসাইল। মিটিওর মিসাইলের বেশিরভাগ প্রযুক্তি ফরাসি এবং পৃথিবীর একমাত্র লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল যাতে রামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বিতর্ক ছাড়াই বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য এয়ার টু এয়ার মিসাইল পেতে চায় পৃথিবীর একাধিক দেশ। তবে বর্তমানে শুধুমাত্র ফরাসি রাফাল, ইউরোফাইটার টাইফুন এবং সুইডেনের গ্রিপেন যুদ্ধবিমান থেকে অপারেট করা সম্ভব এই মিসাইল। পরবর্তীতে মার্কিন F-35 এবং দক্ষিণ কোরিয়ার KF-21 যুদ্ধবিমান থেকে অপারেট করার কাজ চলমান রয়েছে। বাংলাদেশের জন্য আশঙ্কা ছিল মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোপীয় হলে মিটিওর মিসাইল পেতে অনেক বছর অপেক্ষা করতে হবে। কেননা 2016 সালে সার্ভিসে আসার পর পৃথিবীর অন্তত 15টি দেশ মিটিওর মিসাইল অর্ডার দিয়েছে। দেশগুলো হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন, ভারত, গ্রিস, ক্রোয়েশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত, ব্রাজিল, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মিশর এবং ইটালি সহ একাধিক দেশ। পৃথিবীর এতগুলো দেশ অর্ডার করলেও মিটিওর মিসাইলের উৎপাদন সংকট থাকায় ডেলিভারি পেতে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হতো। এজন্য সুইডেন প্রাথমিকভাবে অপারেট শুরু করলেও স্পেন, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল এবং ব্রিটেনের মতো দেশ 2021 সালে স্বল্প পরিসরে ডেলিভারি পেয়েছে। ধারাবাহিকভাবে পরবর্তী দেশগুলোকে ডেলিভারি দেওয়া হবে। অন্তত 4 থেকে 5 হাজার মিটিওর মিসাইল অর্ডারে রয়েছে। এর মাঝে সবচেয়ে বড় অর্ডার দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব 600টি, যার আর্থিক মূল্য তৎকালীন সময় $1 বিলিয়ন। এই বিশাল পরিমাণ অর্ডার শেষ করতে অন্তত 10 বছর অপেক্ষা করতে হবে। বাংলাদেশ যদি ইউরোপীয় যুদ্ধবিমান ক্রয় করে তবে তার সাথে মিটিওর 2030 সালের পূর্বে কোনোভাবে পাওয়ার কথা ছিল না। অতিরিক্ত অর্ডার এবং চাহিদা থাকার কারণে এমবিডিএ 2019 সাল থেকে অতিরিক্ত 2টি মিটিওর মিসাইলের প্রোডাকশন লাইন চালু করতে কাজ করে, যে কারণে অল্প সময়ের মাঝে পরিস্থিতি বদলে যায়। ইউরোপীয় মিসাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান 2020 সালের পূর্বে যে পরিমাণ মিটিওর মিসাইল উৎপাদন করতে সক্ষম ছিল তার 3 গুণ বর্তমানে উৎপাদন করতে সক্ষম। বিষয়টি নিশ্চিত করা হয়েছে এমবিডিএ ডিফেন্স ম্যাগাজিন থেকে। এর অর্থ 4 থেকে 5 হাজার মিসাইল অর্ডার শেষ করতে 2025 সাল পর্যন্ত যথেষ্ট সময়, যা বাংলাদেশের মতো সম্ভাব্য ইউরোপীয় মাল্টিরোল ফাইটার ক্রয়কারী দেশের জন্য সুখবর। কেননা লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল ছাড়া যুদ্ধবিমান পরিপূর্ণভাবে কাজ করতে সক্ষম নয়। আধুনিক এয়ার টু এয়ার মিসাইল কতটা গুরুত্বপূর্ণ তা ভারত 2020 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে অনুভব করেছে। আধুনিক ফাইটার থাকা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল। বাংলাদেশ এখন এয়ার টু এয়ার মিশনে শুরু থেকে মিয়ানমারকে ডমিনেট করতে পারবে। অর্থাৎ 2025 থেকে 26 সালের মাঝে মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে ইউরোফাইটার টাইফুন অথবা ড্যাসাল্ট রাফালে যেটাই আসুক না কেন তার সঙ্গে মিটিওর মিসাইল একই সময় ডেলিভারি পাবে বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশ যদি বড় সংখ্যক মিটিওর মিসাইল প্যাকেজ হিসেবে ক্রয় করে তবে মিয়ানমার কোনোভাবেই তাদের সংখ্যা দিয়ে পেরে উঠবে না, কারণ রাশিয়ার এয়ার টু এয়ার মিসাইল যুদ্ধক্ষেত্রে অকার্যকর তা প্রমাণিত। কারণ ভারত পাকিস্তানের আকাশ যুদ্ধে একাধিক মিসাইল ফায়ার করেছিল ভারত, কিন্তু একটি মিসাইলও সঠিকভাবে কাজ করতে পারেনি, সবগুলো ব্যর্থ হয়ে ধ্বংস হয়েছে। এই ঘটনার পর ভারত রাশিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করে এবং সিদ্ধান্ত নেয় তাদের SU-30 সহ সকল বিমানে ইসরায়েলের তৈরি এয়ার টু এয়ার মিসাইল যুক্ত করবে।
এর থেকে প্রমাণিত হয় রাশিয়ার বিমান ক্রয় করে সংখ্যা বৃদ্ধি করে মিয়ানমার খুব বেশি সুবিধা করতে পারবে না যদি স্টেট অব দি আর্ট মিটিউর মিসাইল বড় সংখ্যক পায় বাংলাদেশ। মিটিউর মিসাইল 65 কিলোমিটার দূর থেকে নিক্ষেপ করা হলে মোটামুটি নিশ্চিত প্রতিপক্ষের পরাজয় হবেই। আধুনিক ফাইটারকে 150 কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল। এছাড়াও অ্যাওয়াক্স এয়ারক্রাফট, রিফুলিং এয়ারক্রাফট, সামরিক পরিবহন বিমানসহ বড় ধরনের টার্গেটকে 300 কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম। এই ধরনের কোয়ালিটির মিসাইল মিয়ানমার কোনোভাবেই ক্রয় করতে পারবে না, কেননা এর বিকল্প রয়েছে শুধুমাত্র আমেরিকার নিকট, যার নাম AIM-120D সংস্করণ। তবুও তা মিটিউর সমতুল্য নয়। তবে একটি বিকল্প রয়েছে, তা হচ্ছে চীনের PL-15। এটি যথেষ্ট কার্যকর একটি এয়ার টু এয়ার মিসাইল, কিন্তু মিয়ানমার ক্রয় করতে পারবে না আপাতত, কারণ এমন কোনো ফাইটার মিয়ানমার চীন থেকে ক্রয় করেনি যেখানে PL-15-এর মতো গেম চেঞ্জার মিসাইল যুক্ত করা সম্ভব। তাই মিয়ানমারের যদি যুদ্ধবিমান সংখ্যা বাংলাদেশ থেকে 2 গুণ কিংবা 3 গুণ বেশিও হয়, তবুও বাংলাদেশ বড় ধরনের অ্যাডভান্টেজ আদায় করতে পারবে। তবে এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে মিটিউর মিসাইলের মজুদ থাকতে হবে। বাংলাদেশের বাজেট যেহেতু কম, মাত্র $190 মিলিয়ন প্রতিটি ফাইটার ক্রয়ের জন্য, সেক্ষেত্রে 5 থেকে 6টি মিটিউর মিসাইল প্রতিটি বিমানের জন্য পাওয়া সম্ভব। কিন্তু এই সংখ্যা যদি 8টি করা হয় তবে আদর্শ অপশন হবে, কারণ 2বার পরিপূর্ণ মিশনের জন্য 8টি মিসাইল দরকার হবে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का MBDA की जानिब से म्यूटर मिसाइल की प्रोडक्शन में इजाफा किया गया और बांग्लादेश को पैगाम दिया गया है वीवर। बांग्लादेश के लिए ये कितना ज्यादा इंपॉर्टेंट था, हमने आप लोगों के साथ शेयर किया वीवर। बांग्लादेश की आर्मी को इसी तरह के पावरफुल किस्म के जो फाइटर जेट है, मिसाइल सिस्टम है, उनका वो वीवर बांग्लादेश को प्रोवाइड करना होगा। इंशाल्लाह बांग्लादेश को बाय करना होगा, ताकि बांग्लादेश की फिजाइया, बांग्लादेश की आर्मी, बांग्लादेश की जितनी भी फोर्सेस हैं उनको स्ट्रॉन्ग बनाया जा सके और बांग्लादेश के दिफा को वीवर स्ट्रॉन्ग बनाया जा सके। तो वीवर, अगर आप लोगों को इस किस्म की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है बांग्लादेश की आर्मी के रिलेटेड, तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।